दुहन्त्योऽभिययो काश्चिद् दोहं हित्वा समुत्सकाः पयोधिश्रित्य संज्ञावमनुद्वास्यापराययो परिवेशयन्तस्तद्धित्वा पाययन्तः शिशून् पयः शुश्रूषन्त्यः पतीन् काश्चिद् अश्नन्त्योपास्य भोजन। কোনো গোপী সেখানে রন্ধন করছিল, রন্ধন করতে করতে সেখানেই পরিত্যাগ করে দিয়ে দৌড়াতে লেগেছে। কেউ স্বামীর সেবা করছিল, সেখানেই ছেড়ে দিয়ে দৌড়াতে লেগেছে। কেউ বাচ্চাকে দুগ্ধ পান করাচ্ছিল, সেখানেই ছেড়ে দিয়ে দৌড়াতে লেগেছে। কেউ শ্বশুর শাশুড়ির সেবা করছিল, কেউ মাতা পিতার সেবা করছিল, সেখানেই ছেড়ে দিয়ে দৌড়াতে লেগেছে। কেউ শৃঙ্গার করছিল, শৃঙ্গার উল্টোপাল্টা করে দৌড়াতে লেগেছে। ব্যত্যস্তাবস্ত্রাভরণঃ কাশ্চিৎ কৃষ্ণান্তকম ইয়ুঃ। কেউ বস্ত্র পরিধান করছিল, বস্ত্র উল্টোপাল্টা মহারাজ পরে দৌড়াতে লেগেছে। নিজের আত্মজ্ঞান পর্যন্ত সব হারিয়ে ফেলেছে। যে যেই পরিস্থিতিতে ছিল সেই পরিস্থিতিতেই সব কৃষ্ণ মিলনের জন্য দৌড়াচ্ছে। গোবিন্দের কাছে গিয়ে সব উপস্থিত হলেন ভগবান। সমস্ত সব গোপীদেরকে দেখে দিব্য স্বাগত জানালেন। স্বাগতম ও মহাভাগঃ প্রিয়ম কিম করবাণিবঃ ব্রজস্যানাময়ং ক্বচিদ ব্রুতাগমন কারণম। আসো আসো হে ব্রজাঙ্গনাগণ, তোমাদের সবার স্বাগত জানাই। কিন্তু এই ঘোর রাত্রিতে, ঘোর জঙ্গলের মধ্যে, ঘোর অন্ধকারে তোমরা এখানে কি করছো? রজন্যেষা ঘোর রূপা ঘোর সত্ত্বনিষেবিতা প্রতিয়াতু ব্রজম নেহস্থেয়ম স্ত্রীভিঃ সুমধ্যমা। তোমাদের এখানে আসার কারণ কি? গোপীরা গোবিন্দের দিকে তাকিয়ে বলছেন, তুমি কি জানো না আমরা কেন এসেছি? বাঁশি তুমি বাজালে, আমাদেরকে তুমি ডাকলে, আর ডেকে এখন বলছো তোমরা কেন এসেছো? ভগবান বলছেন, তাহলে কি আমি বাঁশিও বাজাতে পারবো না? হে মনমোহন, বাঁশি তো তুমি আগেও অনেক বাজিয়েছো, নিত্য বাজাও, কিন্তু এমন বংশী তো কখনো তুমি বাজাওনি। এই বংশীর ধ্বনি শুনে তো আমরা সব উন্মাদিনী হয়ে গেলাম, পাগলিনী হয়ে তোমার কাছে দৌড়ে এসেছি। আর তুমি এখন জিজ্ঞাসা করছো কিসের জন্য এসেছো? ঠাকুর বললেন, দেখো এখন যা হওয়ার তো হয়ে গেছে, যাও যাও শীঘ্র নিজের গৃহে ফিরে যাও। প্রতিয়াতু ব্রজম নেহস্থেয়ম স্ত্রীভিঃ সুমধ্যমা। কেন? ঘরের মধ্যে সবাই তোমাদের চিন্তা করবে। আর স্ত্রী জাতিকে এইভাবে একা বিচরণ করতে নেই। স্ত্রী জাতির কর্তব্য হলো মাতরঃ পিতরঃ পুত্রা ভ্রাতরঃ পতয়শ্চ বিচিন্বন্তি অপশ্যন্তি মাতৃডভম বন্ধু সাধ্বসম। মাতা পিতা ভাই বন্ধু তাদের সেবা করবে, আর তারা তোমাকে না দেখলে চিন্তায় থাকবে। তার জন্য যাও যাও, এখনো সময় আছে, নিজের নিজের গৃহে ফিরে যাও। আর দেখো, স্ত্রীকে স্বপ্নেও কোনো পরপুরুষের কাছে বিচরণ করতে নেই। স্ত্রীর পরম ধর্ম হলো স্বামীর সেবা। ভর্তুঃ শুশ্রূষণাম স্ত্রীণাম পরো ধর্মো যমায়া। স্ত্রীর ধর্ম কি? একমাত্র স্বামীর সেবা। বলছে, স্বামী যদি কোনো প্রকারে কোনো তার মধ্যে দোষ হয়, তাহলেও কি তার সেবা করবে? ভগবান বলছেন, দুঃশীল দুর্ভাগ বৃদ্ধ জড়োরোগ্য অধনোপি বা পতিঃ স্ত্রীভির্নহাতব্য লোকেপ্সুভিরপাতকি। দুঃশীল স্বামী যদি দুশ্চরিত্রবানও হয়, দুর্ভাগ দুর্ভাগাও হয়, বৃদ্ধ যদি বৃদ্ধ হয়, জড় যদি জড় হয় মানে মূর্খ, আধনোপিবা যদি নির্ধন হয়, তবুও স্ত্রীকে কখনো তার পরিত্যাগ করিতে নেই। শুধু একটি পরিস্থিতিতে স্বামীকে পরিত্যাগ করা যায়, কি বলে? লোকেপ্সুভিরপাতকি। সে যদি মহাপাতকী হয়, মহাপাপাচারে লিপ্ত রয়েছে, এমন স্বামীকে ত্যাগ করা যায় না। অন্যথা এইসব কারণেও স্বামীকে ত্যাগ করা যায় না। প্রেম সে বলো। আমি কালকে একটা খবর দেখছিলাম, এক গরিব স্বামী
কোনো 4th ক্লাস চাকরি করে, সে খুব কষ্ট করে ধার টার নিয়ে লোন টোন নিয়ে নিজের বউকে লেখাপড়া করিয়েছে, বউ হয়ে গেছে এখন আইপিএস অফিসার, এসডিএম হয়ে গেছে, এখন বউ এসডিএম হয়ে গেছে, বড় অধিকারী হয়ে গেছে, ডিএম এসডিএম বড় অধিকারী হয়ে গেছে, ও এখন স্বামীকে ছেড়ে অন্যজনের সঙ্গে মহারাজ চলে গেছে। স্বামী এদিকে কাঁদছে, খবরে দেখাচ্ছে, সে দেখাচ্ছে সব কাগজগুলো, এই লোন নিয়েছে, এই নিয়ে বউকে পড়িয়েছি, তার আবার 1-2টা বাচ্চাও আছে। তো বিচার করে দেখুন এই সংসার কোথায় যাচ্ছে, প্রেম সে বলো, সংসার কোথায় যাচ্ছে? তার স্বামীর কাছে অর্থ নেই, বউ এখন অর্থবান হয়ে গেছে, স্ট্যাটাস হয়ে গেছে, স্বামী ঝাড়ু মারছে, 4th ক্লাস কর্মচারী, ঝাড়ু দিচ্ছে, মানুষকে জল খাওয়াচ্ছে, অফিসারদেরকে, বউ এখন অফিসার হয়ে গেছে, তো স্বামীকে স্বামী বলতেও লজ্জা লাগছে, স্বামীকে ত্যাগ করে দিয়েছে। তার জন্যই শাস্ত্রে বলেছে আধনও পিবা, স্বামী যদি নির্ধনও হয় তবু সেই স্বামীকে ত্যাগ করা যায় না। ভগবান উপদেশ করলেন, গোপীগণ গোবিন্দকে হাত জোড় করে বলছেন, হে শ্যামসুন্দর, তোমার যা বলার বলে নিয়েছো, বলে এবার আমরা কিছু বলবো, বলো। দেখো, তুমি বললে স্বামীকে পরিত্যাগ করে আর অন্য কার বিষয়ে চিন্তন করিতে নেই, তা ঠিকই বলেছ। তা তুমি কে? এই সংসারের মধ্যে তোমাকেই তো জগৎপতি বলা হয়েছে, তুমি তো হলে জগৎপতি। সামনে যদি জগৎপতি দাঁড়িয়ে আছে, তাহলে জগৎপতিকে পরিত্যাগ করে দিয়ে আমরা সেই মাটির পুতুলের কাছে যাব? এই সংসারে জীবের আসল স্বামীকে, জীবাত্মার আসল স্বামী হলো পরমাত্মা, আর পরমাত্মাই হলেন স্বয়ং ভগবান। কেউ তাকে ব্রহ্ম বলে, কেউ পরমাত্মা বলে, আর কেউ ভগবান বলে। ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি শব্দতে। তা হে গোবিন্দ, তোমাকে পেয়ে আমরা সংসারের মধ্যে আর সেই মাটির পুতুলের কাছে যাব না। এবার যদি আমাদেরকে বদনামিও সহ্য করতে হয়, আমরা তার জন্য তৈরি আছি। ভগবান প্রসন্ন হয়ে গেলেন, গোপীদের পরীক্ষা নিচ্ছিলেন। পরীক্ষায় মনে হয় তারা একদম মহারাজ 100% পাস। ভগবান সবাইকে নিয়ে দিব্য রাস আরম্ভ করলেন। কেন? রাসের কৃপা একমাত্র তাকেই করা সম্ভব যার অন্তরে কোনো ছিদ্র নেই, যে একদম নিখুঁত। এই রাসের প্রেম রস সবার জন্য নয়। তো ভগবান কেন পরীক্ষা নিচ্ছিলেন? যদি কারোর ভিতরে কোনো সংশয় থাকে তাহলে সে আগেই বাদ পড়ে যাবে। প্রেম সে বলো, বলো না, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, সবাই দোনো হাত উপরে করে জয় জয় শ্রী রাধে। দিব্যরাস আরম্ভ হলো। বাহু প্রসার পরিরম্ভি করাল কোরু নিস্তনাল ভন নর্মনখাগ্রপাতে ছেल्यावलोक हसितैर ब्रज सुंदरीणा उत्तम भयन रतिपतिम रमयांचका। ভগবান গোপীদেরকে নিয়ে দিব্য নৃত্য আরম্ভ করেছেন। কখনো কোনো গোপীকে কোলে উঠিয়ে নেয়, কখনো কার বেণী পাকিয়ে দেয়, কখনো কার চুলের মধ্যে মহারাজ ফুল লাগিয়ে দেয়। এই প্রকার দিব্য মহারাজ আনন্দ বিলাস গোপীদের সঙ্গে চলছে। গোপীদের মনে কি হলো? অভিমান হয়ে গেল, আমরাই শ্রেষ্ঠ, তার জন্য অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নায়ক সবকিছু ছেড়ে দিয়ে দেখো শুধু আমাদের সঙ্গেই লীলা বিলাস মত্ত হয়ে রয়েছে। ভগবান দেখলেন অভিমান এসেছে, তার মানে আর আমাকে এখানে থাকা যাবে না, আমাকে এখান থেকে বেরোতে হবে। কেন? যেখানে অভিমান আছে সেখানে ভগবান থাকতে পারে না। ভগবান কি করলেন? সঙ্গে সঙ্গে অন্তর্ধান হয়ে গেল। अंतर्हिते भगवती सहसैव व्रजांगना अतप्यस्तमचक्षाणः करिण्य इव यूथपम। ভগবান অন্তর্ধান হয়ে গেল। যখনই গোবিন্দ অন্তর্ধান হয়েছে, সমস্ত সব গোপীগণ বিরোহিণী পাগলিনী হয়ে খুঁজে বেড়াচ্ছে। পরস্পর একজন আরেকজনকে জিজ্ঞাসা করছে, সখী তুমি কি দেখেছো? তুমি দেখেছো? দৃষ্টো বহ ক্বচিদস্বত্থ প্লক্ষণ্যগ্রোধনো মনঃ
নন্দসূনুর্গতো হত্বা প্রেমহাসাবলোকনে। তুমি দেখেছ? লতা, তরু, গুল্ম তাদেরকে জিজ্ঞাসা করছেন, তোমরা কি দেখেছো? তোমরা দেখেছো? কোথাও যখন আর খুঁজে পাচ্ছে না, খুঁজতে খুঁজতে মহারাজ যমুনার তটে সেবা কুঞ্জে গিয়ে সেখানে দেখছেন যে গোবিন্দের পদচিহ্ন দেখা যাচ্ছে। আর শ্যামসুন্দরের পদচিহ্নের সঙ্গে সেখানে কোনো গোপীরও পদচিহ্ন আছে। বুঝে গেলেন নিশ্চয়ই শ্যামসুন্দর আমাদেরকে পরিত্যাগ করে কোনো এক বিশেষ গোপীকে সঙ্গে করে নিয়ে গেছেন। তাই বিশেষ গোপীকে শ্রী সুখদেব প্রভু তার বর্ণন করছেন। দেখুন, ভাগবতের মধ্যে শ্রী রাধারানীর নাম কিন্তু ডাইরেক্ট কোথাও নেওয়া হয়নি। সুখদেব প্রভু ইঙ্গিতে ইশারা করে কিন্তু কয়েকবার শ্রী রাধারানীকে উল্লেখ করেছেন। সেই বিশেষ গোপীর বিষয়ে এখানে সুখদেব প্রভু বলছেন, অনয়ারাধিত নূনম ভগবান হরিরেশ্বরঃ यन्नो विहाय गोविन्दः প্রীতয়ামনয়দ। সেই গোপী অন্য কেউ নয়, তিনি হলেন স্বয়ং শ্রী রাধারানী। সেই পদচিহ্ন দেখতে দেখতে যখন নিকুঞ্জে প্রবেশ করেছেন, সেখানে গিয়ে দেখছেন শ্রী রাধারানীও বসে কাঁদছেন। দৌড়ে গিয়ে সবাই ঘিরে বসলেন, হে প্রিয়াজি, শ্যামসুন্দর আমাদেরকে পরিত্যাগ করে চলে এসেছেন, কিন্তু তোমাকে তো সঙ্গে এনেছিল বলে। হ্যাঁ, তা তোমাকে কেন ছেড়ে দিয়ে চলে গেল? শ্রী রাধারানী বললেন, জানো তোমাদেরকে কেন ছেড়ে গেছে? কেন কি তোমাদের মনে অভিমান হয়ে গেছে। অনেক সময় কি হয়, কার কার না নিজের ভাগ্যেরও অভিমান হয়ে যায়। তাসাম তত সৌভাগ্যমদম, এটাকে সৌভাগ্যের অভিমান বলা হয়। অত্যধিক অপ্রাপ্য বস্তু পেয়ে গেলে তখন তার অভিমান হয়, অত্যধিক প্রেম পেয়ে গেলে তখন তারও অভিমান হয়। আমরা যে প্রেমের যোগ্য নই, সেই প্রেমও যদি পেয়ে যাই তখন কি হয়, সেটাতেও অভিমান হয়ে যায়, অহংকার হয়ে যায়। প্রেম সে বলো। অনেক সময় কি হয়, গুরুদেব যদি কাউকে খুব স্নেহ করে, খুব ভালোবাসে, দেখা গেল অন্য কেউ কাছেও যেতে পারছে না, অন্য কেউ স্পর্শও করতে পারছে না, তাই তো? আর কাউকে যদি খুব স্নেহ করে, খুব ভালোবাসে, দেখবে তার ভিতরে অভিমান হয়ে যায়। গুরুদেব আমাকে খুব ভালোবাসে, বাকি দেখো আর কাউকে তো গুরুদেব পাত্তাই দেয় না। হ্যাঁ, সবসময় আমাকে, আমি এখন শেষ। প্রেম সে বলো, হয় না এরকম? এটাকে সৌভাগ্য মদম, এটা সৌভাগ্যের মদ, অভিমান হয়ে যাতে। এমন অভিমানও কখনো করিতে, এটা শুধু একটি জিনিস মনে করবে কি, বলে এটা গুরুদেব আমাকে কৃপা করেছে, গুরুদেবের কৃপা প্রসাদ, তদ্রূপ গোবিন্দের কৃপা প্রসাদ। এটা অভিমান যেন না আসে, গুরুদেব কৃপা করেছেন বলে আমাকে নিকটে রেখেছেন, অন্যথা আমার মতন হাজার আছে নিকটে রাখার জন্য, তাই তো? প্রেম সে বলো রাধে রাধে। তার জন্য এখানে শ্রী রাধারানী বললেন, তোমাদের মনে অভিমান হয়েছে, শ্যামসুন্দর আমাকে ছেড়ে চলে আমাকে নিয়ে এসেছেন, আমার মনে অভিমান হয়ে গেল যে আমি হলাম শ্রেষ্ঠা এই সংসারে। দেখো, গোবিন্দ সবাইকে ত্যাগ করতে পারে, কিন্তু আমাকে ত্যাগ করতে পারে। আমি অভিমানে কি বললাম, ন পারয়েহম চলিতুম নয়মাম যত্র তে মনঃ। আমি আর চলতে পারছি না শ্যাম, তুমি আমাকে একটু কোলে করে নিয়ে চলো। শ্যামসুন্দর বললেন, একটা কাজ করো, এব মুক্তঃ প্রিয়া মাহ স্কন্ধম আরোহ্যতামিতি, তুমি আমার ঘাড়ে চেপে যাও। আমি যখনই ঘাড়ে চাপতে গেছি, সঙ্গে সঙ্গে গোবিন্দ অন্তর্ধ্যান হয়ে গেছে। তখন থেকে আমি তাকে খুঁজে বেড়াচ্ছি, আর বিরহে কাঞ্চি। হা নাথ রমণ প্রেষ্ঠ ক্বাসি ক্বাসি মহাভুজ দাস্যাস্তে কৃপণায়ামে সখে দর্শয় সন্নিধিম। তাহলে গোবিন্দকে আমরা কি করে পাবো? বলে শুনেছি যেখানে তার গুণগান হয়, সে সেখানে দৌড়ে আসে। চলো আমরা সবাই মিলে গিয়ে তার গুণগান আরম্ভ করি। সমস্ত সব গোপীদেরকে নিয়ে যমুনার কুলিনে, যমুনার তটে বসে দিব্য গীত আরম্ভ করলেন, যাকে গোপী গীত বলা হয়েছে। আসুন আমরা সবাই মিলে একটু গোপী গীত শ্রবণ করব। কার যদি মুখস্থ থাকে সঙ্গে গাইতে পারবেন। জয়তি তেধিকম জন্মনা ব্রজ শ্রেয়
सत इंदिरा शाश्वतत्री तदेतदेशता दीक्षुतावता स्वैरता सव स्वामिचुम्बते शरदुदाशये साधुजात सरसिजोदर श्रीमुषादिशा सुरतनाथ ते अशुकदाशिखा वरदने गतो नेह किं वद विषजलाप्यया व्यालराक्षसा वर्षमारुता वैद्युतानला वृषमयात्मजा विश्वतो भया वृषवते वयं रक्षितामहो न खलु गोपिका नन्दनो भवा अखिलदेना अन्तरात्मते विघ्नसाधितो विश्वगुप्तये सखदेवा सात्वता कुले विरचिता भयं निषिधुर्यते चरणमेयुषा संसृतेर्भया करसरोरुहं कात्रकामदं शिरसिधेन श्रीकरग्रहम् तव कथामृतं तप्तजीवनं कविविलीडितं कल्मषापहम् श्रवणमङ्गलम् श्रीमदाततं भुवि गणन्दिते भूरिदा जना भूरिदा जना भूरिदा जना यत्ते सुजात चरणाम्बुरुहं स्तनेषु भीताशनैः प्रियदधीमहि कर्कशेषु तेनाटवीमटसि तद्व्यथतेन किं स्विद् कुरुपादिभिर्भ्रमति भवदायशाम्। दिव्य महाराज गोविंद गुणगान गाइलें।
ভগবান আর থাকতে পারেননি। রুরুদুহ স্বরম রাজন কৃষ্ণ দর্শন লালসা। গোপীদের এই করুণ ক্রন্দন শুনে ভগবান সেখানে তৎক্ষণাৎ পীতাম্বর ধারণ করে প্রকট হয়ে গেলেন। তাসামাবিরভুৎসরি স্ময়মান মুখাম্বুজঃ পীতাম্বরধরঃ সৃগমে সাক্ষাৎ মন্মথ। बोलिए भक्तवत्सल भगवान की जय। ভগবান প্রকট হয়েছেন, সমস্ত সব গোপীগণ গিয়ে গোবিন্দকে একদম মহারাজ চরণে জড়িয়ে ধরেছেন। হে শ্যামসুন্দর, তুমি একবার আমাদেরকে পরিত্যাগ করে গেলে আমাদের এই গতি হয়েছে, যদি আবার ছেড়ে যাও আমাদের তো প্রাণ বেরিয়ে যাবে। ভগবান বললেন, চিন্তা করো না, আমি আর যাব না। তোমাদের ভিতরে অভিমান ছিল, আমি চলে গেলাম। অভিমান বেরিয়ে গেছে, আমিও চলে এসেছি। প্রেম সে বলো। তাহলে হে শ্যামসুন্দর, এই রাসের নীলা কি আর পূর্ণ হবে না? রাস কি এখানে অপূর্ণ থেকে যাবে? ভগবান বললেন, না না, রাস আবার পূর্ণ হবে। দেখতেই দেখতে ভগবান কি করলেন? রাসোৎসব সম্প্রবৃত্ত গোপী মণ্ডল মণ্ডিত যোগেশ্বরেণ কৃষ্ণেন তাসাম মধ্যের্দ্বয়োর্দ্বয়। প্রত্যেকটি গোপীর সঙ্গে দুটি করে কৃষ্ণ রূপ ধারণ করলেন। গোপীর ডানেও কৃষ্ণ আর বামেও কৃষ্ণ। এতক্ষণ পর্যন্ত যেটা রাস ছিল সেটা এখন রাস নয়, মহারাস হয়ে গেছে। কেন? বলে অভিমানকে ঢোকার জন্য আর ভগবান কোনো জায়গায় ছাড়লেন না। প্রেম সে বলো। কেন? আবার যেন রাসের মধ্যে কোনো রসভঙ্গ না হয়। দিব্য রাস আরম্ভ হয়েছে। এদিকে কৈলাস থেকে দেবাদিদেব মহাদেব এসেছেন রাস দর্শন করতে। ললিতাজি ওইখানে দাঁড় করিয়ে দিয়েছে বাইরে। এই বাবাজি, कहाँ घुसे जा रहे हो? बोले सखी, हम रास के दर्शन करने आए हैं। রাসের দর্শন করতে এসেছো? তুমি জানো না রাসের মধ্যে কোনো পুরুষের প্রবেশ নেই? তাহলে বলে একমাত্র গোপী ছাড়া রাসের মধ্যে অন্য কারোর প্রবেশ নেই। তাহলে সে কি করে সম্ভব? বলে তার জন্য তোমাকে গোপী ভাব অঙ্গীকার করতে হবে, নিতে হবে। তার জন্য যাও, গিয়ে মানসরোবরে ডুব দিয়ে আসো। মহাদেব দৌড়ে গিয়ে মানসরোবরে ডুব দিয়েছেন। ডুব দিয়ে যখনই বেরিয়েছে, ভোলা একদম পুরো ভোলি হয়ে গেছে। গোপী রূপ ধারণ করে ভোলেনাথ এসেছেন। নাম হলো ভোলেনাথের গোপীশ্বর। বলিয়ে গোপীশ্বর মহাদেব কি জয়। মহাদেব প্রবেশ পেলেন, দিব্য রাস আরম্ভ হয়েছে। আসুন আমরাও একটু দর্শন করি কিভাবে রাস হচ্ছে। কি বলছেন সবাই? गोकुल में देखो, वृंदावन में देखो रे, मुरली बाजे रे, श्याम संग राधा नाचे रे, श्याम संग राधा नाचे रे। गोकुल में देखो, वृंदावन में देखो रे, मुरली बाजे रे, श्याम संग राधा नाचे रे, श्याम संग राधा नाचे रे। श्री राधे। दोनों हाथ ऊपरे करे ताली सेवा करे। छम छम नाचे राधा रानी, सुन के मीठी मुरलिया। छम छम नाचे राधा रानी, सुन के मीठी मुरलिया हो। श्याम छवि पर सब बलिहारी,
गोपी ग्वाल और गैया। श्याम छवि पे सब बलिहारी, गोपी ग्वाल और गैया हो। सरर सरर चाले रे पवन पुरवैया रे, मेघा साजे रे श्याम संग राधा नाचे रे। श्याम संग राधा नाचे रे। আচ্ছা, সমস্ত গোপীগণ মিলে গোবিন্দের সঙ্গে রাসের আনন্দ করছে, তাহলে আমরা কি করে বাকি থাকি? তো যারা যারা রাসের আনন্দ নিতে চায় নিজের জায়গায় দাঁড়িয়ে যেন হাত তুলে হরি বল। बंशी बट पर यमुना तट पर कान्हा रास रचाए हो। बंशी बट पर यमुना तट पर कान्हा रास रचाए हो। गोपी बन कर शंकर आए, गोपेश्वर कहलाए हो। शंकर आए, गोपेश्वर कहलाए हो। डम 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 डमरू बाज कान्हा की मुरली पर, सब जग नाचे रे श्याम संग राधा नाचे रे। श्याम संग राधा नाचे रे। हरि बोल। बोलिए रास बिहारी भगवान की। चंद्र किरण सो श्याम सलोनो, दो आँखें कजरारी हो। चंद्र किरण सो सो श्याम सलोनो, दो आँखें कजरारी हो। ठुमक ठुमक नाचे गोपियन के संग, जग का पालन हारी हो। ठुमक ठुमक नाचे गोपियन के संग, जग का पालन हारी हो। श्याम बिहारी संग राधा सुकुमारी भी संग में राजे रे। श्याम संग राधा नाचे रे। श्याम संग राधा नाचे। हे जिरे जिरे, हे जिरे जिरे, ऐसो रचो ब्रज मंडल यमुना तट, तीन लोक नूपुर की सो
श्याम रटते कालिंदी कूल आई कालिंदी कूल आई कालिंदी कूल आई है गिरे हे जीरे दोनों माधव पे गोपी बीच बीच में दोनों गोपी ने बीच माधव सुहावे हाँ माधव सुहावे हैं माधव सुहावे ओ माधव सुहावे हैं महारास रचो आज ब्रज में कालिंदी तट देवदन को मन भी देखन कुलन जावे देखन कुलल जावे देखन कुलल जावे रास रचोगे यमुना के तट हरि रास रचोगे रास जो है रास रचो है यमुना के तट हरि रास रचो है रास रचोगे यमुना के तट हरि रास रचोगे रास रचो है रास रचो है यमुना के तट हरि रास रचो है हो हे जिरे हे जी है सूरज वर चंद्र नाचे गंधर्व यक्ष नाचे नाचे त्रिपुरारी ब्रह्म नाग किन्नर नाचे ओ नाग किन्नर नाचे हैं नाग किन्नर नाचे हाँ नाग किन्नर नाचे हैं गोपिन के संग देखो नाथा के संग देखो गोपिन के संग प्यारो नटवर नाचे हो प्यारो नटवर नाचे हो प्यारो नटवर नाचे हे गंग तरंग नाचे यमुना के संग जय हो गोदावरी सब नदियाँ नाचे ओ नदियाँ नाचे हैं नदियाँ नाचे हाँ नदियाँ नाचे हैं धरती गगन नाचे मनवा मगन नाचे धरती गगन नाचे मनवा मगन नाचे गोपिन के संग प्यारो नटवर नाचे हो प्यारो नटवर नाचे रास रचो है यमुना के तट हरि रास रचो है रास रचो है यमुना के तट हरि रास रचो है रास रचो है रास रचो है रास रचो है महारास रचो है रास रचो है रास रचो है रास रचो है महारास रचो है महारास रचो है महारास रचो है महारास रचो है हे जिरे हे जिरे बोलिए रास बिहारी भगवान की সবাই নিজের নিজের জায়গায় বসে যাবেন যারা যেখানে ছিলেন সেখানে गोकुल में देखो वृंदावन में देखो रे मुरली बाजे रे श्याम राधा नाचे रे श्याम सब राधा नाचे रे मोहन संग राधा नाचे रे मोहन संग राधा नाचे रे बोलिए रास बिहारी भगवान আহা হা কি দিব্য আনন্দ এই রাসের। আচ্ছা বিচার করে দেখো এইখানে যদি এত আনন্দ হয় তাহলে সেখানে কেমন আনন্দ ছিল বৃন্দাবন। 100 গুণ নয়, কোটি কোটি গুণ। বিক্রীডিতম ব্রজবধূভিরিদম চ বিষ্ণু শ্রদ্ধান্বিতোऽনুশৃণুয়াদথ বর্ণয়েদ ইয়ঃ ভক্তিম পরাম ভগবতী প্রতিলভ্য কাম হৃদরোগমাশ্বপহিনোত্যচিরেণ ধীরঃ। শ্রী সুখদেব প্রভু বলছেন, যে জীব ভগবানের এই রাসের নীলা নিত্য শ্রবণ করে বা পাঠ করে তাতে ভগবান তার হৃদয়ের সমস্ত রোগ শোক ইত্যাদি নাশ করে দেন। হৃদরোগমাশ্বপহিনোত্যচিরেণ ধীরঃ। কেন? এই রাস হলো ভগবানের হৃদয়ের কথা। যাও বসে যাও।
এই রাস হলো ভগবানের হৃদয়ের কথা। আর যেই জীব গোবিন্দের হৃদয়ের কথা শ্রবণ করে, ভগবান তার হৃদয়ের সমস্ত রোগ শোক ইত্যাদি নাশ করে দেন। হৃদরোগমাশ্বপহিনোত্যচিরেণ ধীর। তার হৃদয়ের যদি রোগ নাশ করতে হয়, হৃদয়ের যদি শোক নাশ করতে হয়, তাহলে তোমাকে নিত্য রাস শ্রবণ করতে হবে। প্রেম সে বলো, বলো না আরো জোরে, আরো জোরে, সবাই দোনো হাত উপরে করে জয় জয় শ্রী। এই প্রকার ভগবান গোপীদের সমস্ত ইচ্ছা পূর্ণ করলেন। একদিন নন্দ বাবা কানাইকে বলছেন, কানাই আমরা তীর্থযাত্রায় বেরোবো। ভগবান বললেন, বাবা হঠাৎ করে তীর্থযাত্রায়? নন্দ বাবা বললেন, কানাই তোমার জন্মের আগে আমরা মনোরথ করেছিলাম। মনোরথ মানে মন্নত। কি মনোরথ? বলে আমাদের যদি পুত্র হয় তাহলে আমরা সংসারের সমস্ত তীর্থ দর্শন করতে যাব। তা দীর্ঘদিন তো আমাদের কোনো সন্তান হয়নি, তারপরে তুমি আলে, যখন তুমি এসেছো, তুমি এখন বড় হয়েছো, এবার আমাদেরকে সেই নিজের মনোরথ অবশ্যই পূর্ণ করে নেওয়া উচিত। দেবতাদের কাছে মনোরথ করলে সেই মনোরথ যদি পূর্ণ হয়ে যায়, তখন সেই মানসিকেও পূর্ণ করা উচিত। অন্যথা কি হয়, তখন দেবতাগণ রুষ্ট হয়ে যান। আর তারা যেই কৃপা করেছেন সেটাকে অনেক সময় ফিরিয়েও নিয়ে নেয়। প্রেম সে বলো। তাই আমরা এখন তীর্থযাত্রায় বেরোতে চাই। ভগবান বললেন, বাবা এই বুড়ো বয়সে এখন কোথায় তীর্থে যাবে? আর তীর্থে যেতে সব এক এক করে দর্শন করতে করতে তো কত বছর লেগে যাবে। তোমাকে কোথাও যাওয়ার দরকার নেই। বলে, না আমি তো মনোরথ করেছি, আমি তো যাবই। ভগবান বললেন, বাবা সংসারের সমস্ত তীর্থ তো আমার এই ব্রজের মধ্যেই পড়ে রয়েছে। সংসারের সমস্ত তীর্থ আমার এই 84 ক্রোশ ব্রজধামের মধ্যেই পড়ে রয়েছে, তাহলে বাইরে যাওয়ার প্রয়োজন কি? নন্দবাবা বললেন, তার মানে? বলে, বাবা যেই জীব এই 84 ক্রোশ ব্রজমণ্ডল দর্শন করে, পরিক্রমা করে, সমস্ত সংসারের তীর্থের দর্শনের ফল পাওয়া যায়। নন্দবাবা বলে, আমরা কি করে বুঝবো 84 ক্রোশে কোথায় কোথায় কোন কোন তীর্থ আছে? কানাই বললেন, বাবা আমি তোমাদেরকে 84 ক্রোশ পরিক্রমা করাবো, দর্শন করাবো। ভগবান মনে মনে সমস্ত তীর্থদেরকে আবাহন করলেন, আদেশ করেছেন, আবাহন করেছেন, সব এসে উপস্থিত হয়ে গেলেন। ব্রজের মধ্যেই হরিদ্বার চলে আসলেন, প্রয়াগ চলে আসলেন, গঙ্গোত্রী, যমুনোত্রী, কেদার, বদ্রী সব এক এক করে এসে উপস্থিত হয়েছে। গয়া, রামেশ্বর যত তীর্থ আছে মহারাজ সব এসে উপস্থিত হলেন। ভগবান নন্দ বাবা আর যশোদাকে নিয়ে মহারাজ সমস্ত সব ব্রজ 84 ক্রোশ দর্শন এবং তীর্থ পরিক্রমা করালেন। এই প্রথম 84 ক্রোশ পরিক্রমা হলো। প্রথম 84 ক্রোশ পরিক্রমা কে করেছেন? নন্দ যশোদা। আর করিয়েছেন কে? স্বয়ং ভগবান। সবাই দিব্য আনন্দ প্রাপ্ত করলেন। সব তীর্থগণ গোবিন্দকে বললেন, প্রভু তুমি আবাহন করেছ, আমরা চলে এসেছি, এখন আমরা যাব কোথায়? ভগবান বললেন, তোমরা আর কোথাও যাবে না, তোমরা আজ থেকে এখানেই বিদ্যমান থাকবে। আজ থেকে যে জীব 84 ক্রোশ পরিক্রমা করবে আর যে জীব 84 ক্রোশ মণ্ডলের মধ্যে তোমাদের দর্শন করবে, সংসারের সমস্ত তীর্থের দর্শনের ফল পেয়ে যাবে। প্রেম সে বলো, বলিয়ে ব্রজ বৃন্দাবন ধাম কি। তার জন্য জীবনে যদি সমস্ত তীর্থের দর্শন নাও করতে পারো, তাহলে একবার হলেও 84 ক্রোশ পরিক্রমা অবশ্যই করা উচিত। আর আমাদের কাঠিয়া বাবা আশ্রম থেকে তো প্রত্যেক বছর 84 ক্রোশ পরিক্রমা বেরোয় না? হ্যাঁ, ওইটার মধ্যে সাধুরা থাকে, আমি জানি না মহিলারা থাকে কি না, মহিলাদের কোনো ব্যবস্থা নেই না? হ্যাঁ, আমাদের বৃন্দাবনের মধ্যে সবথেকে প্রাচীন পরিক্রমা হলো মদনমোহন মন্দিরের পরিক্রমা। খুব মন দিয়ে শুনবে, সবথেকে প্রাচীন পরিক্রমা উঁচু মদনমোহন। কখনো দর্শন করেছো মদনমোহন?
সেই উঁচু দ্বাদশাদিত্য টিলার উপরে। তো সেই উঁচু মদনমোহন থেকে সনাতন গোস্বামী প্রভুপাদের সময় থেকে সেই 84 কোষ পরিক্রমা চলে আসছে। তৎপশ্চাৎ আমাদের কাঠিয়া বাবা আশ্রমের পরিক্রমা, আর তারপরে আমাদের কেশিঘাট মুরারি মোহন কুঞ্জ থেকে পরিক্রমা এখন শুরু হয়েছে। আমাদের সেই মুরারিদাস বাবাজি মহারাজ উনি শুরু করেছিলেন। আর এই তিনটা পরিক্রমার মধ্যে সাধু আর পুরুষরাই বোধহয় পরিক্রমা করে, যতটুকু আমি জানি। মহিলাদের বোধহয় কোথাও ইয়ে নেই, হ্যাঁ, মহিলাদের নেওয়া হয় না। কিন্তু হ্যাঁ, অনেক ব্রজবাসীরা আছে যারা পরিবার নিয়ে, ফ্যামিলি নিয়ে, মেয়ে ছেলে পুরুষ সবাইকে নিয়েও পরিক্রমা করায়। তা আপনারা তাদের মাধ্যমেও পরিক্রমা করতে পারেন। প্রেম সে বলো, বলিয়ে ব্রজ বৃন্দাবন ধাম কি। 84 কোষ ব্রজমণ্ডলের মহিমা মহারাজ এখানে দর্শন করানো হলো। আর আজও বৃন্দাবনের মধ্যে, ব্রজমণ্ডলের মধ্যে সেই সমস্ত তীর্থ একদম সেইভাবেই সুসজ্জিত রয়েছে। সেখানে গঙ্গা সাগরও আছে, সেই ব্রজের মধ্যে ক্ষীর সাগরও আছে, সেখানে শেষশায়ী ভগবান রয়েছেন, ওইখানে কেদার, বদ্রী আছে, রামেশ্বর আছে, গঙ্গোত্রী আছে, যমুনোত্রী আছে, হরিদ্বার আছে, গয়া আছে, রামেশ্বর আছে, দ্বারকা আছে, সব কিছু আমাদের ব্রজের মধ্যে আছে। প্রয়াগ আছে, অক্ষয় বট আছে, যা দর্শন করতে চান সব আমাদের ব্রজেই পেয়ে যান। তার জন্য আমাদের ব্রজবাসীরা কি প্রার্থনা করে? রে মন বৃন্দা বিপিন নিহার, যদ্যপি মিলে খুব চিন্তামণি, তদপি ন হাथ पसार। विपिन राज सीमा से बाहर, भूखो नहीं अरि भूखो नहीं। বৃন্দাবনের বাইরে যদি চিন্তামণিও পাওয়া যায়, ব্রজবাসীরা সেটাকেও পরিত্যাগ করে দেন। যে আনন্দ বৃন্দাবনে আছে সে আনন্দ আর অন্য কোথাও নেই। কিন্তু গোবিন্দ এখন বৃন্দাবন ছেড়ে যাবেন। কেন? সময় এসে যাচ্ছে তো কংসের উদ্ধারে। দেবতাগণ দেবর্ষি নারদকে পাঠালেন, হে দেবর্ষি শীঘ্র কংসের উদ্ধারের রাস্তা প্রশস্ত করুন। নারদ এসে উপস্থিত হয়েছেন কংসের সম্মুখে, সুন্দর আসন দিয়ে বসিয়েছেন দেবর্ষি নারদকে। গুরু মানেন তো? গুরুদেব, আজ হঠাৎ আপনি কৃপা করলেন, তোমার খুব চিন্তা লেগে থাকে তো? কিসের চিন্তা? বলে তোমার শত্রুগণ আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। বলে সে তো বড় হচ্ছে গুরুদেব, কিন্তু তাদেরকে কি করে মারবো? যত অসুর পাঠায় এক এক করে তো তারা সব মেরে দেয়। মনিটর ডাউন হয়ে গেছে। যতই অসুর পাঠায় এক এক করে সব তারা মেরে দেয়। বলে তাহলে এখনো বুঝতে বাকি আছে কে শত্রু? বলে এতটুকু তো বুঝে গেছি, নন্দের 2 পুত্রের মধ্যে কেউ একজন, সেই কৃষ্ণ বলরামের মধ্যেই কেউ এক না একজন আমার শত্রু। নারদ হাসতে লাগলেন। যাদেরকে তুমি নন্দের পুত্র মনে করছো তারা নন্দের নয়, সেই দুইজনই হলো বসুদেবের পুত্র। কি বলছেন গুরুদেব? সে কি করে সম্ভব? বলে ওই বড়টা বলরাম হলো রোহিণী নন্দন, আর ছোট কৃষ্ণ হলো দেবকী নন্দন। সেই কৃষ্ণই হলো দেবকীর 8ম সন্তান, সেই হলো তোমার কাল। কিন্তু গুরুদেব, 8ম গর্ভে তো কন্যা হয়েছিল, তোমার সঙ্গে ছল হয়েছে ভোজরাজ। রাত্রির অন্ধকারে সেই পুত্রকে নিয়ে বসুদেব গোকুলে রেখে সেখান থেকে নন্দরানীর কন্যাকে নিয়ে এসেছিল। কি বলছেন গুরুদেব? আমি বসুদেবকে ছাড়বো না। কিন্তু গুরুদেব, সেই কৃষ্ণকে কি করে হত্যা করা যায়, কি করে মারা যায়? বলে দেখো, শত্রুকে তার ঘরে মারা অসম্ভব। একটা কাজ করো, কোনো ছলে বলে কৌশলে তাদেরকে মথুরায় ডাকিয়ে নাও, এখানে সব অসুরদেরকে নিয়ে ঘিরে মেরে ফেলবে। নারায়ণ নারায়ণ নারদ তো বলে চলে গেলেন। কংস সব থেকে আগে দেবকী বসুদেবকে নিয়ে মহারাজ কারাগারে বন্দি করে দিয়েছে। সব অসুরদেরকে নিয়ে সভা ডাকলো, তাদের সবার মধ্যে এবার বিচার বিমর্শ আরম্ভ হয়েছে যে কৃষ্ণই হলো আমার কাল, আর সেই কৃষ্ণই হলো দেবকীর 8ম গর্ভ, তাকে কি করে মারা যায়?
কেউ কোনো বুদ্ধি দিচ্ছেন, কেউ কিছু বুদ্ধি দিচ্ছেন। তাদের মধ্যে মন্ত্রী চানুর বলল, মহারাজ খুব সুন্দর সুযোগ আছে। কি? এই কিছুদিন পরে আমাদের এখানে মথুরায় ধনুষযজ্ঞ হবে। ধনুষযজ্ঞের মধ্যে সব বড় বড় রাজা মহারাজারা আসবে। সেই অবসরে কোনো যুক্তি করে কৃষ্ণ বলরামকে যদি এখানে আনানো যায়, আমরা সবাই মিলে ঘিরে মেরে ফেলব। কংস বললেন, কিন্তু আনতে কে যাবে? কোনো অসুরকে পাঠালে তো তারা সেখানেই মেরে দেবে। এমন ব্যক্তি পাঠাতে হবে যে যেন সুন্দর করে কৃষ্ণ বলরামকে এখানে একদম ভালো করে পৌঁছে দিতে পারে। এমন কে আছে? একজনই আছেন, বৃষ্ণিকুল ভূষণ শ্রী অক্রূরজি মহারাজ। তিনিও কংসের এক মন্ত্রী। অক্রূরজি মহারাজকে ডাকালেন। অক্রূর এসে উপস্থিত হয়েছেন। কি আদেশ মহারাজ? গচ্ছানন্দ ব্রজম তত্র স্বতাবান কদুন্দুভে আসাতিতা বিহানেন রথেনানয়মাচরম। অক্রূর, যাও তুমি বৃন্দাবনে গিয়ে সেখান থেকে কৃষ্ণ বলরামকে নিয়ে আসো। হঠাৎ করে কৃষ্ণ বলরামকে বলে, আমরা তাদেরকে পুরস্কৃত করব। তারা বড় বড় অসুরদেরকে বধ করে সমস্ত ব্রজবাসীদের রক্ষা করেছে, তার জন্য তাদেরকে পুরস্কার দেওয়া হবে। কিন্তু মহারাজ, হঠাৎ করে কৃষ্ণ বলরামকে পুরস্কার দেওয়ার কারণ? বলে, যাদেরকে তুমি নন্দের পুত্র মনে করছো না, তারা নন্দের নয়, তারা হলো বসুদেবের পুত্র। কার পুত্র? শতাবান কদুন্দুভে, আনকদুন্দুভীর পুত্র, বসুদেবের পুত্র। শুনেই তো একদম চমকে গেলেন। কি বলছেন? বলে, হ্যাঁ, এক হলো রোহিণী নন্দন, আরেক হলো দেবকী নন্দন। দেবর্ষি নারদ এসে সমস্ত সব বৃত্তান্ত বলে গেছেন। সেই হলো আমার কাল, তাকে এখানে এনে আমি মেরে ফেলব। অক্রূর মনে মনে বিচার করলেন, যদি আমি কৃষ্ণ বলরামকে নিয়ে আসি, কংস তাদের হত্যা করবে, আর তার দায়ী কে হবে? নিমিত্ত কে হবে? নিমিত্ত হব আমি? না না, তার থেকে ভালো আমি আনতেই যাব না। কিন্তু যদি আমি না আনতে যাই, তাহলে তো কংস আমাকেই মেরে ফেলবে। তা কংসের হাতে মরার অপেক্ষা কৃষ্ণ বলরামের দর্শন করে দেহত্যাগ করা বেশি ভালো। মমে তদ্দুর্লভম মন্যে উত্তম শ্লোক দর্শনম মৈবম মমাধমস্যাপি স্যাদেবাচ্যুত দর্শন। এই সংসারে যদি জন্ম নিয়ে আমি সেই কৃষ্ণের দর্শন না করেই দেহত্যাগ করে দিলাম, তাহলে তো আমার জীবনই বৃথা। কেন? কৃষ্ণ বলরামের বিষয়ে এত কিছু মহারাজ জেনে রেখেছেন, শুনে রেখেছেন, যে কৃষ্ণ দর্শনের অত্যন্ত উৎকণ্ঠা হয়ে রয়েছে। শ্রী অক্রূরজি মহারাজ কৃষ্ণ বলরামকে আনতে বেরোলেন। সিধা বৃন্দাবনে এসে উপস্থিত হয়েছেন। যখনই নন্দালয়ে প্রবিষ্ট হলেন, নন্দালয়ে প্রবিষ্ট হতেই সর্বপ্রথম সেখানে গোষ্ঠ দর্শন করেছেন। গোষ্ঠ মানে গোশালা। যখনই মহারাজ গোশালার মধ্যে গোমাতা গাভী দর্শন করলেন, দেখেই মন আনন্দিত হয়ে গেল। কেন? শুভ সংকেত। কোথাও আপনি যাত্রায় বেরিয়েছেন, সেখানে যদি গোমাতার দর্শন হয়, তাহলে সেটা শুভ সংকেত হয়। প্রেম সে বলো। তার জন্য ঘরের মধ্যে গোমাতা অবশ্যই রাখা উচিত। আজকাল তো মানুষের কাছে সময়ও নেই, জায়গাও নেই গোমাতা রাখার। হ্যাঁ, গোমাতা রাখার জায়গা নেই, কিন্তু ঘরের মধ্যে কুকুর রাখার ঠিক জায়গা আছে। প্রেম সে বলো। আজকাল দেখবে ঘরের মধ্যে ঢুকলেই ঘরের দুয়ারে লেখা থাকে, কুকুর হইতে সাবধান। বোঝাই যাচ্ছে না ঘরের মধ্যে মানুষ থাকে না কুকুর থাকে? প্রেম সে বলো। দেখুন, গোমাতার যদি সেবা করা হয়, শাস্ত্রে বলেছে গাবো বিশ্বস্য মাতরঃ, গোমাতার মধ্যে সমস্ত সব বিশ্বের যত দেবদেবী রয়েছে সব নিবাস করেন। সমস্ত দেবদেবীর পুজো করার তো আমাদের সামর্থ্য নেই, কিন্তু হ্যাঁ, যদি কেউ গোমাতাকে এক গ্রাস অন্ন খাওয়ায়, তার মানে সমস্ত দেবদেবীদেরকে সেই অন্ন খাওয়ানো হয়। প্রেম সে বলো। তার জন্য গোসেবা সংসারের সব থেকে শ্রেষ্ঠ সেবা বলা হয়েছে। নিজে যদি গোসেবা না করতে পারো, তাহলে যেখানে গোসেবা হয় সেখানে যত পারবে তত দান আনুকূল্য অবশ্যই অর্পণ করিবে। প্রেম সে বলো। যেখানেই গোসেবা হয় সেখানে দান অবশ্য করবে। গোসেবার অত্যন্ত মহিমা। নন্দালয়ে প্রবিষ্ট হলেন। নন্দ বাবা অক্রূরকে দেখে সুন্দর স্বাগত করেছেন।
আসুন আসুন। অক্রূরজি আজ হঠাৎ এদিকে? শ্রী অক্রূরজি মহারাজ বললেন, দীর্ঘদিন হয়েছে তো তোমাদের সঙ্গে দেখা হয়নি, তাই চলে আসলাম। নন্দরায় বললেন, দেখো, রাজ কর্মচারী, রাজ সেবক অকারণে কখনো কোথাও যায় না। প্রেম সে বলো, রাজার কর্মচারী, রাজার সেবক কখনো অকারণে কোথাও যায় না কেন? আজ রাজ সেবক এখানে এসেছে, তার মানে নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে। অক্রূর বললেন, নিশ্চয়ই বলবো। এদিকে যখনই কৃষ্ণ বলরাম এসে উপস্থিত হয়েছে, কৃষ্ণ বলরামকে দেখেই সঙ্গে সঙ্গে আনন্দে মগ্ন হয়ে গেলেন। কৃষ্ণ বলরাম প্রণাম করতে এসেছেন, অক্রূর নিয়ে বুকে জড়িয়ে ধরলেন। নন্দরায় জিজ্ঞাসা করছেন, কি কারণ বলো? শ্রী অক্রূরজি মহারাজ বললেন, হে নন্দরায়, ভোজরাজ কংস কৃষ্ণ বলরামকে নিমন্ত্রণ জানিয়েছে। আমি কৃষ্ণ বলরামকে নিতে এসেছি। কেন? 2 দিন পরে সেখানে ধনুষযজ্ঞ হবে, আর সেই ধনুষযজ্ঞের মধ্যে কৃষ্ণ বলরামকে পুরস্কৃত করা হবে, আর সেই কারণে আমি তাদেরকে নিতে এসেছি। মা যশোমতী সঙ্গে সঙ্গে বললেন, পুরস্কৃত? না 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 না, কখনোই সম্ভব নয়। কৃষ্ণ বলরামকে মথুরায় নিয়ে গিয়ে পুরস্কার দেবে, তার কি প্রয়োজন? যদি দিতেই হয় কিছু, তাহলে নন্দ বাবাকে নিয়ে যাও, আমি কৃষ্ণ বলরামকে কোথাও যেতে দেব। অক্রূর বারবার বোঝাচ্ছেন, রাজার আদেশ না মানলে রাজা আক্রমণ করে দেবে। যশোমতী বলছে, আমি কোনো মতেও কৃষ্ণ বলরামকে যেতে দেব না। বারবার বোঝাবার পরেও যখন যশোদা রাজি হয় না, নন্দরায় রাজি হয় না, তখন গিয়ে অক্রূর বললেন, বারবার যে আমার পুত্র বলছো নন্দরায়, যেন এ কার পুত্র? স্বয়ং দেবর্ষি নারদ এসে বলে গেছেন, এই কৃষ্ণ হলো দেবকী বসুদেবের অষ্টম পুত্র। শুনেই তো মা যশোমতী সেখানে সঙ্গে সঙ্গে মূর্ছিত হয়ে গেলেন। ভগবান জল নিয়ে এসে যখনই মাকে সচেত করেছেন, মা গোবিন্দকে বুকে জড়িয়ে ধরেছেন। দেখ দেখ কানাই, কি বলছে তোর কাকা? ভগবান বললেন, মা, দেবর্ষি নারদ যখন এসে বলেছেন, তাহলে আমাকে নিশ্চয়ই যাওয়া উচিত। যতক্ষণ পর্যন্ত সত্য সামনে আসবে না, ততক্ষণ পর্যন্ত কেউ মানবে না। কিন্তু কানাই, কংস তো তোর উপরে অত্যাচার করবে। ভগবান বললেন, মা, চিন্তা করো না। ভগবান মাকে বুঝিয়েছেন। এদিকে সব ব্রজবাসীরাও এসে উপস্থিত হয়েছে। আমরাও কৃষ্ণের সঙ্গে যাব, আমরা তাকে একা যেতে দেব না। অক্রূর বললেন, ঠিক আছে, তোমরাও সব তৈরি হও। সবাই নিজের নিজের গরুর গাড়ি ইত্যাদি নিয়ে সাজানো আরম্ভ করেছে, সব উদ্যত হয়েছে। সকাল হতেই মহারাজ যমুনা স্নান করে বাল্যভোগ ইত্যাদি করলেন। মা সুন্দর করে মাখন রুটি ইত্যাদি সব বেঁধে দিয়েছেন সঙ্গে। অক্রূর নিয়ে চলছেন, চলতেই রাস্তার মধ্যে কি দেখছেন, সেখানে সব গোপীগণ পড়ে রয়েছে। রথ দাঁড় করিয়ে গোপীদেরকে হাত জোড় করে প্রার্থনা করলেন, তোমরা সরো, না হলে আমরা যাব কি করে? গোপীগণ বললেন, তোমার নাম অক্রূরকে রেখেছে, তোমার নাম তো ক্রূর রাখা উচিত ছিল। ক্রূরস্তম অক্রূর সমাখ্যয়াস্মন চক্ষুর্হি দত্তম হরসেবতাজ্ঞ। আমাদের প্রাণ, আমাদের জীবন, তাকে তুমি আমাদের থেকে দূরে নিয়ে যাচ্ছ। যেখানে তুমি জানো যে কংস তার উপর অত্যাচার করবে, তথাপিও তুমি তাকে আমাদের থেকে দূরে নিয়ে যাচ্ছ। তার বিরহে আমাদের প্রাণ বেরিয়ে যাবে। তার থেকে উত্তম তুমি রথ আমাদের বুকের উপর দিয়ে চালিয়ে নিয়ে যাও, যেন তার দর্শন করে আমরা নিজের দেহ ত্যাগ করতে পারি। অক্রূর ব্রজগোপীদের কৃষ্ণ নিষ্ঠা দেখে, কৃষ্ণ প্রীতি দেখে একদম নিঃশব্দ হয়ে গেলেন, গোবিন্দের দিকে তাকিয়েছেন। ভগবান রথ থেকে নেমে সমস্ত গোপীদেরকে উঠিয়ে সবাইকে সান্ত্বনা দিলেন। 2 দিনেরই তো কথা, আজ যাচ্ছি, কাল ধনুষযজ্ঞ, পরশুদিন ফিরে চলে আস। ভগবান বুঝিয়ে রথে উঠে বসলেন, অক্রূর নিয়ে চলছেন, কিন্তু মনে ভয় হচ্ছে। এই সুন্দর সুকোমল 2টি বালক, কংস তাদেরকে মেরে দেবে? না না, ভগবান দেখলেন মনে ভয় আছে, তাহলে আমার প্রতি বিশ্বাস হবে না।
যেখানে ভয় থাকে সেখানে বিশ্বাস হয় না। প্রেম সে বলো। তার জন্য ভগবান দেখলেন আগে ভয় নষ্ট করতে হবে। আর যেখানে ভয় থাকে না, সেখানে বিশ্বাস হয়। আর যেখানে ভয় হয় সেখানে সংকোচ থাকে। কি থাকে? সংকোচ। ভগবান এমন কৃপা করলেন, মধ্যাহ্নকালে অক্রূর যমুনা স্নানের জন্য যখন যমুনায় ডুব দিয়েছেন রথ দাঁড় করিয়ে, হঠাৎ করে যখন জলে ডুব দিয়ে দেখলেন, কি দেখছেন সামনে? সহস্র শিরসম দেবং সহস্র ফণমালিনম নীলাম্বরম বিশ্বশ্বেতম শৃঙ্গে শ্বেতমিব স্থিতম। হাজার হাজার ফণওয়ালা সেই অনন্তের কোলের উপরে স্বয়ং গোবিন্দ বসে রয়েছে। এই কি, আমি তো রথে বসে এসেছিলাম। জলের ভিতরে কি করে আসলো? আবার যখন বেরিয়েছেন, বেরিয়ে দেখছেন সেই রথের মধ্যে, আবার ঢুকে দেখছেন সেই জলের মধ্যে, আবার বেরিয়ে দেখছেন রথে। বুঝে গেলেন সঙ্গে বাচ্চা নয়, আমি কংসের কাল নিয়ে যাচ্ছি। দৌড়ে গিয়ে চরণে পড়ে গেলেন, দিব্য ভগবানের স্তুতি আরম্ভ করেছেন। ত্বম যোগিনো যজন্তধ্বা মহাপুরুষমীশ্বরম সাধ্যাত্মম সাধিভূতম চ সাধিদৈবং চ সাধবঃ। হে প্রভু, আমি বুঝে গেছি আমার সঙ্গে আমি বাচ্চা নয়, স্বয়ং কংসের কাল নিয়ে যাচ্ছে। ভগবান বললেন, আর ভয় লাগে না তো? বলেন, আর ভয় নেই। ভয় শেষ হয়েছে, বিশ্বাস বেড়ে গেছে। নিয়ে চললেন। মথুরায় গিয়ে উপস্থিত হয়েছেন ভগবান। যেখানে রাত্রি বিশ্রাম করলেন সেই জায়গার নাম হলো বিশ্রাম ঘাট। কি নাম? সব ব্রজবাসীরা এসে উপস্থিত হয়েছে। সকাল হলো, ভগবান রাখাল বালকদেরকে নিয়ে যমুনায় স্নান করে এবার মথুরা নগর ঘুরতে বেরিয়েছে। মথুরাবাসীরা যখনই খবর পেয়েছেন যে কৃষ্ণ বলরাম মথুরা নগর ঘুরতে বেরিয়েছে, সব কাজকর্ম ছেড়ে দিয়ে নিজের নিজের ঘরের দুয়ারে, কেউ মহারাজ ছাদের উপরে, চারদিকে ভিড় লেগে রয়েছে। রাখাল বালকদের সংকোচ হচ্ছে, কানাই দেখ দেখ, সবাই শুধু আমাদের দিকেই তাকিয়ে রয়েছে। ভগবান বললেন, তারাও হয়তো দেখতে এসেছে যে বৃন্দাবনের ব্রজবাসীরা কেমন। প্রেম সে বলো। কানাই, আমরা তো দেখ গ্রামের গোয়ালা, গরু চড়াই, ভালো কাপড় চোপড় নেই আমাদের কাছে। শুনেছি ভোজরাজ কংস তোর মামা। বলে, হ্যাঁ আমিও তো এরকমই শুনেছি। তোর মামার বাড়িতে এসেছি, তা মামার এখানে ভাগনার তো আবদার হয়। রাখাল বালকরা একটু আনন্দ করছে কানাইয়ের সঙ্গে। তো ভোজরাজ তোর মামার বাড়িতে এসেছি, দেখ না কিছু কাপড় চোপড়ের যদি ব্যবস্থা হয়। ভগবান বললেন, চলো দেখি। ভগবান চলতে চলতে ধোবি ঘাটে গিয়ে উপস্থিত হয়েছেন। খুব সুন্দর সেখানে বস্ত্র মহারাজ ছড়ানো রয়েছে। ভগবান তাদের মধ্যে যে মুখ্য ধোবি রজক, তার কাছে গিয়ে প্রার্থনা করলেন, যাচনা করলেন। সয়াচিতো ভগবত পরিপূর্ণেন সেবতঃ সাক্ষেপম রুষিতঃ প্রাহ ভৃত্যোরাজ্ঞঃ সুদর্মন। ভগবান তার কাছে গিয়ে বস্ত্র যাচনা করলেন। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নায়ক, যার কাছে দুনিয়া হাত ছড়িয়ে চায়, তিনি আজকে চাইছেন। আর সেই রজক কি করলো? ভগবানকে সঙ্গে সঙ্গে অপমানিত করেছে। তোমাদের এত দুঃসাহস, এই বস্ত্র তোমাদের মতন গোয়ালাদের জন্য? বেরো এখান থেকে। ভগবানের এমন রাগ উঠেছে, সঙ্গে সঙ্গে মহারাজ বম্বে কথমানস্য কুপিত দেবকী সুতঃ মারলেন জোরে গালের মধ্যে এক থাপ্পড়। সঙ্গে সঙ্গে মাথা খসে আলাদা, সেখানেই তার গোবিন্দায় নমো নমঃ। बाकी जो तो धोबी चलो सब पाली चले, भागो भागो, ये वही नंद का छोरा है जिसने बड़े बड़ों का सर फोड़ा है। भगवान बोलें, जाके जेटा पसंद निये नाओ, परे नाओ। सबाई निजेर निजेर मन पसंद वस्त्र निये पड़ते लेगेছে। এখন বড় বড় সেই পালোয়ানদের বস্ত্র মহারাজ পড়তে গিয়ে এক একটা পায়জামার মধ্যে দুজন করে ঢুকে যাচ্ছে, এক একটা পাঞ্জাবির মধ্যে দুজন তিনজন করে ঢুকে যাচ্ছে। বোঝাই যাচ্ছে না মহারাজ কোন দিকে মাথা, কোন দিকে হাত, কি করে বের করবে। প্রেম সে বলো। তার জন্য মহারাজ যেমন তেমন করে পড়েছে, পড়ে টরে মহারাজ এবার চলতে চলতে বলছে, কানাই এখন দেখতে মনে আরো খারাপ লাগছে। ভগবান বলেন, কি করা যায়? বলে, দেখ না একটু যদি ফিটিং টিটিং হয়। এক দর্জির উপরে কৃপা করলেন।
খুব সুন্দর করে বস্ত্র ইত্যাদি মহারাজ যেখানে যা কমি ছিল ঠিক করে দিয়ে দিল। চলতে চলতে সব রাখাল বালকরা বলছে, কানাই বস্ত্র হয়ে গেল, বস্ত্রের মধ্যে যা কমি ছিল তাও ঠিক হয়ে গেল, এবার যদি একটু গলায় মালা হতো তাহলে আর একটু ভালো লাগতো। কেন মালা ছাড়া না গলা কেমন জানি খালি খালি লাগছে। ভগবান বললেন চলো। চলতে চলতে সুদামা মালির ঘরে গিয়ে উপস্থিত হলেন। এই সুদামা মালি দীর্ঘদিন ধরে গোবিন্দের প্রতীক্ষায় বসে আছে যে কবে গোবিন্দকে পাবো, নিজের হাতে মালা পরাবো। আজ তার ইচ্ছা পূর্ণ করে দিলেন, সবাইকে মালা অর্পণ করেছে। চলতে চলতে সব রাখাল বালকরা বলছেন, কানাই মালাও হয়ে গেল, এবার যদি একটু মাথায় চন্দন হতো তাহলে আর একটু ভালো লাগতো। ভগবান বলেন, বাহ, তোমাদের তো দেখছি ডিমান্ড বেড়েই যাচ্ছে। ওই বাংলা একটা কথা আছে না, বলে আসতে দিলে বসতে চায়, বসতে দিলে খেতে চায়, খেতে দিলে আহা, প্রেম সে বলো। হ্যাঁ, একবার এরকম হয়েছে আমাদের মন্দিরে। একবার এরকমই কোনো একজন অতিথি এসেছে, এসে দর্শন করে বসে আছে। তা আমি বললাম, क्या चाहिए? बोले महाराज थोड़ा प्रसाद ही मिल जाए। अच्छा ठीक আছে। তো ওকে প্রসাদ পাওয়ানো হলো। যখন প্রসাদ টসাদ পেয়ে নিয়েছে, আমি দেখছি এখনো বসে আছে। আমি বলছি, महाराज अब क्या चाहिए? बोले महाराज थोड़ा सा सोने को विश्राम करने को मिल जाए। তা এরকমই হয়, আসতে দিলে বসতে চায়, বসতে দিলে খেতে চায়, খেতে দিলে শুতে চায়। প্রেম সে বলো। আরে বলো না, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। জয় জয় শ্রী রাধে। ভগবান বললেন, চলো তোমাদের ইচ্ছা পূর্ণ হবে। চলতে চলতে মহারাজ সামনে থেকে দেখছেন এক 3 জায়গা থেকে টেড়ি মেড়ি কুবড়ি মলয়ধ্বজ চন্দন ঘষে নিয়ে যাচ্ছে। সেই চন্দনের সুগন্ধ পেয়ে ভগবান আকর্ষিত হলেন তার দিকে। ভগবান গিয়ে তাকে ডাক দিয়েছেন, নাম হলো কুব্জা। তাকে সবাই কি বলে? কুব্জা। ভগবান গিয়ে বলছেন, ও সুন্দরী। সুন্দরী বলতেই তো একদম খেপে গেছে। 3 জায়গা থেকে টেড়ি মেড়ি, তাকে যদি কেউ সুন্দরী বলে? কুব্জা বলছে, দেখতে পাচ্ছ না আমি টেড়ি মেড়ি 3 জায়গা থেকে? সবাই আমাকে কুব্জা বলে, কুবড়ি বলে, আর তুমি সুন্দরী বলছো? ভগবান বললেন, দেখো বাইরের লোক বাইরের সৌন্দর্যতা দেখে, আর আমি অন্তরের সৌন্দর্যতা দেখি। হ্যাঁ, আর দেখো তুমিও টেড়ি আমিও টেড়া। ভগবানও তো টেড়া, 3 জায়গা থেকে বাঁকা না। ত্রভঙ্গ ভঙ্গে মারূপম বেণুরন্ধ্র করবল্লভম গোপী মণ্ডল মধ্যস্থম শোভিতে শ্যাম সুন্দরম।